বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হ্যাপি উইকেন্ড। কেমন আছেন সবাই? আশা করি বন্ধুরা ভালো আছেন। আমরা যারা ফরেক্স নিয়ে কাজ করি, শনি এবং রোববার হচ্ছে আমাদের উইকেন্ড। ফরেক্স মার্কেট, আন্তর্জাতিক মার্কেট অফ থাকে এবং সোমবার মানে রোববার দিবাগত রাতে ভোর 5টার দিকে বাংলাদেশি টাইম মার্কেট ওপেন হয়। তো আজকে আমি আপনাদের সামনে যেহেতু আগামীকালকে মার্কেট ওপেন হবে, তো আপকামিং উইকের সম্ভাব্য মুভমেন্ট বা যে ক্লোজিং ডে গেছে শুক্রবার রাতে, তো সেদিনকার কিছু মার্কেটের মানে মুভমেন্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমেই আমরা চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, আমরা দেখতে পারবো, আপনারা চার্টে যেটা দেখতে পারতেছেন, মার্কেট আমার এই যে আপনার ব্রেকআপ স্ট্রাকচারটা যে করছে, এর আমার পূর্বের ভিডিওটি আপনারা দেখছেন। তো তারপরে মার্কেট আমার উপরে যে আমার ডেইলি টাইম ফ্রেমে এবং 4 আওয়ারে যে আমি এখান থেকে একটা সেলিং জোন আমি এখানে আর্ট করছি, সেই সেলিং জোন আপনারা দেখতে পাচ্ছেন। সেলিং জোনে মার্কেটে ট্যাপ করছে এবং সেলিং জোনে 50% মার্কেট মুভ করার পরে মার্কেট সেখান থেকে অনেক বড় একটা উইক সহ, ক্যান্ডেলের উইক সহ এসে ভিতরে জোনের উপরে ক্লোজিং বুলিশ। বাট আমরা যদি অ্যানালাইসিস করি যে বুলিশ মোমেন্টাম খুবই মানে ছিল মার্কেটে, যখন সেটাকে মার্কেট আপনারা যদি ক্লোজিং দেখেন, ওর ক্লোজিং কিন্তু বেশি একটা ভালো হয়নি। বুলিশ মোমেন্টামের ভিতরে সে কিন্তু বেয়ারিশ ক্লোজিং হয়েছে। তো আমরা এখান থেকে যদি একটা লাইন নেই যে প্রিভিয়াস ডের ওপেনিং এবং প্রিভিয়াস ডের ক্লোজিং, প্রিভিয়াস ডের ওপেনিং, প্রিভিয়াস ডের ক্লোজিং, এবং এই দুটোর কালার আমি আপনার একটু চেঞ্জ করে দেই। দুটোর কালার, একটা কালার আমি পেস্ট কালার দিলাম এবং অন্য লাইনটা মানে হাই, ক্লোজিং হাই আর কি, হাইয়ের কালারটা আমি রেড করে দিলাম। এখন আমরা চলে যাব 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আপনারা দেখতে পারতেছেন যে মার্কেট এই জোনটাকে ব্রেক করার পরে মার্কেট এখান থেকে উপরে সেলিং জোনটা আছে আমার, সেই সেলিং জোনটা ট্যাপ করেছে এবং সেলিং জোনটার আমার যে ফার্স্ট যে সেলিং যে লিমিটটা আছে, সেই লিমিটটা থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে জোনের, বাট সে আর উপরে যায় না। উপরে যাওয়ার চেষ্টা করছে, উপরে আর মার্কেট যায় না। এখান থেকে যে বড় 4 আওয়ারের টাইম ফ্রেমে একটা বড় ইভিনিং স্টার আমরা দেখতে পারতেছি, কিন্তু মার্কেট অ্যাগেইন ডাউন হয়েছে এবং মার্কেট টাচ করছে আমাদের যে ব্রেকআউট স্ট্রাকচার লেভেল ছিল, সেই ব্রেকআউট স্ট্রাকচার লেভেল টাচ করছে। আমরা যদি লং টাইমে অ্যানালাইসিস করি, তো আমরা এখানে একটু শর্ট টাইমের ভিতরে চলে যাব, H1 এ চলে যাই। আমি আপনাদের সাথে যে গত সপ্তাহে শেয়ার করছি যে মার্কেট যখন এই সেলিং জোনটাতে ছিল, তখন আমি আপনাদেরকে একটা ভিডিও করে আপনাদের সামনে অ্যানালাইসিস করছি যে নেক্সট মুভ কি হতে পারে গোল্ডের। তো আমি আরেকটু শর্ট টাইমে যাই, কারণ শর্ট টাইমে গেলে আপনাদেরকে আমি সহজে এখানে জিনিসটা ক্লিয়ারলি দেখাতে পারবো। আমি আপনাদেরকে তখন বলেছিলাম যে আমার যে মার্কেটের যে সেলিং জোনটা আছে, H4 এর টাইম ফ্রেম অনুযায়ী আমার যে সেলিং জোনটা আছে, এখানে প্রায় 300 পিপের একটা জোন, 300 পিপসের একটা সেলিং জোন, 300 পিপসের একটা সেলিং জোন আছে। 300 পিপসের এই সেলিং জোনটা হচ্ছে এমন একটা জোন, যদি আমি এখান থেকে সেল এন্ট্রি নেই, আমি এখান থেকে যদি নিম্নমুখী সেল এন্ট্রি নেই, তো আমার সেলিং স্টপ লস হবে 300 পিপস। আমার টার্গেট থাকবে সর্বনিম্ন, যদি আমার টার্গেট থাকে সেটা থাকবে 700 পিপসের টার্গেট। এবং আমি আপনাদেরকে বলছি যে মার্কেট এই স্ট্রাকচার থেকে যদি সেল হয়, অ্যাটলিস্ট মার্কেটের যে ব্রেকআপ স্ট্রাকচার, আমাদের যে সাপোর্ট যে জোনটা ছিল মানে রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করে, তো এখানটা সাপোর্ট নিয়ে তারপর মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী হয়েছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে অ্যাটলিস্ট মার্কেট এই সাপোর্ট লেভেল পর্যন্ত লিকুইড নেটে আসতে পারে। এবং আপনারা দেখতেছেন চার্টে অলরেডি মার্কেট আমার যে ইয়েলো রেড, এখান থেকে সাপোর্ট জোনের লিকুইডিটি মার্কেট এখান থেকে হার্ন করছে এবং হার্ন করে কি এখান থেকে আবার এই সাপোর্টের উপরে মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে মার্কেট ক্লোজিং করছে। তো আমরা যদি আরেকটু গভীরভাবে বিষয়টাকে পর্যালোচনা করি, আপনারা দেখতে পারবেন
আমার এই যে সেলিং জোন, এই সেলিং জোন থেকে অলরেডি মার্কেট 750 পিপস, আমি 700 পিপসের কথা বলছি, মার্কেট 750 পিপস এখান থেকে সেল হয়েছে মার্কেট। এটাকে যদি আরেকটু ডিটেলস বিশ্লেষণ করি, যে প্রথমে আমি আপনাদের একটা সেলিং এখান থেকে এন্ট্রি আমি আপনাদের সামনে আমি এখান থেকে নিয়েছিলাম। তো এই সেলিং এন্ট্রিটা যখন আমি আপনাদের সামনে নিয়েছিলাম তখন আমি বলছিলাম যে এটা হচ্ছে মার্কেটের একটা সম্ভাব্য সাপোর্ট লেভেল, এটা হচ্ছে মার্কেটের একটা সম্ভাব্য সাপোর্ট লেভেল, যে সাপোর্ট লেভেলটাতে মার্কেট আইসা এখান থেকে এক নতুন হাই ক্রিয়েট করে আমার সেলিং জোনের ভিতরে মার্কেট ট্যাপ করছে। তো সেই সাপোর্ট লেভেলে আসার কথা ছিল, বাট সাপোর্ট লেভেলে আসে না। আমি এখান থেকে কিছু পার্শিয়াল বুক করেছি, যার ভিডিও অলরেডি আমি আপনাদেরকে দিয়েছি। এগেইন এখান থেকে আমার ব্রেক ইভেন হিট করে মার্কেট নতুন হাই ক্রিয়েট করছে। আমার এই সেলটা তখন ক্লোজ হয়ে গেছে, এটা আপনাদের সামনেই আমি এন্ট্রি নিয়েছিলাম। তো এরপরে নেক্সট আমি বলেছিলাম যে মার্কেট, হ্যাঁ, এই যে আমার যে লোটা আছে, এই হাইটে আছে, ব্রেক করলে মার্কেট যেদিকে একদিকে মুভ করবে। মার্কেট এখান থেকে উপরে মুভ করার পরে মার্কেট যখন আবার এভিডেন্স দিল যে ভিতরে মানে জোনের ভিতরে ইন হচ্ছে, তো এখান থেকে আমার সেল শুরু হয়েছে। তো আমি যদি আপনাদেরকে আমার সেল দেখাইছি, আমার ভিডিও প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখতে পারবেন, ইউটিউবের, তারপরে ফেসবুকের, টিকটকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমার সেলগুলা, সেলের যে প্রফিট বুকিংগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো আমার এই যে সাপোর্ট লেভেলটা ছিল, মার্কেট এই সাপোর্ট লেভেলটাকে বড় একটা রেড ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে এবং আমি আপনাদেরকে যে মানে টেস্ট লেভেলটা বলছিলাম, আমার এই যে সাপোর্ট লেভেলটা, সেই সাপোর্ট লেভেলটাতে মার্কেট অ্যাগেইন আবার মুভ করছে। মুভ করার পরে এখান থেকে আবার দ্বিতীয় সেল হয়েছে, এখান থেকে আবার কি হয়েছে, এখান থেকে আবার দ্বিতীয় সেল হয়েছে। তো আমরা যদি এটাকে আমরা যদি এখানে মার্কেট আরেকটু ডিপলি আমরা এখানে যদি আলোচনা করি, আমরা যদি দেখি যে মার্কেটের চরিত্র, মার্কেট কি ধারণ করছে, যেহেতু আমরা লং টাইম ফ্রেমে দেখে আসছি যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের কোথায় এবং মার্কেট কি করতেছে লং টাইমে। তো শর্ট টাইমে আমি আপনাদের সাথে যে এন্ট্রিগুলো নিয়েছি এবং যে এন্ট্রিগুলো আমি হোল্ড, আমার এখানে কিন্তু বাই এন্ট্রি আছে, আমার এখানে বাই এন্ট্রি হোল্ড করা আছে, আমার এখানে সেল এন্ট্রি হোল্ড করা আছে। আমি বাইরেও প্রফিট বুক করেছি পার্শিয়াল, আমি সেলেরও পার্শিয়াল প্রফিট বুক করেছি। বাকিটা আমি ওখানে দুইটা এন্ট্রি আমি ওখানে লাস্ট আমি হোল্ড করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখন বর্তমানে আমার এই যে অরেঞ্জ পেস্ট কালারের যে লাইনটা আপনাদের সামনে আমি একটু আগে ড্র করছি, আমার এই যে পেস্ট কালারের যে লাইনটা, আমার এই পেস্ট কালারের এটা হচ্ছে আমার একটা মানে সাপোর্ট, আমার ওপেনিং প্রাইস। এটা হচ্ছে এখান থেকে মার্কেট ওই দিনকে ওপেন হয়েছে, গত শুক্রবারে মার্কেট ডেইলি টাইম ফ্রেমে এখান থেকে হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস এবং মার্কেটের যেটা ক্লোজিং প্রাইস, সেটা হচ্ছে এই যে আপনার এই যে রেড লাইনটা আমার টানা আছে, এই হচ্ছে মার্কেটের কি ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে মার্কেটের ক্লোজিং প্রাইস। ওভারঅল আমরা যদি দেখি মার্কেট আমাদের প্রিভিয়াস এই যে সাপোর্টটা ছিল, রেজিস্ট্যান্স ছিল, এটা যখন সাপোর্ট হয়েছে, তো এই সাপোর্টের উপরে গেছে মার্কেট, এখান থেকে সেল হয়েছে, বাট মার্কেট অ্যাগেইন আইসা এই সাপোর্টের উপরেই মার্কেট এখন পর্যন্ত অবস্থান করতেছে। তো আমরা যদি নেক্সট উইক মার্কেট ওপেন হওয়ার পরে আমরা সম্ভাব্য যে আমাদের কি মুভ আসতে পারে বা আমরা কোন মুখে অবস্থান মার্কেটে দেখতে পারি বা আমরা কিভাবে এন্ট্রিগুলো নিতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই এভিডেন্স দেখব যে মার্কেট এখানে ওপেন হওয়ার পরে গ্যাপ আপ ওপেন হয় না স্বাভাবিক ওপেন হয়ে মার্কেট কি এভিডেন্স দেয়। আপনারা যদি একটু খেয়াল করেন, আমার এই যে জোনটা আছে, এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটার এখানে আপনারা যদি খেয়াল করেন, আমার এখানে কিছু বেশ বড় বড় ভলিউম দেখতেছেন, এখানে বেশ এই যে ভলিউমটা দেখতেছেন, এখানে বেশ বড় বড় ভলিউম, এখানে প্রচুর পরিমাণে বায়ার সেলার, প্রচুর পরিমাণে বাই সেল হয়েছে, প্রচুর অর্ডার এখানে তৈরি হয়েছে। এবং আমরা দেখব যে নেক্সট উইক মার্কেট শুরু হবার পরে আমার এই যে সাপোর্ট, এই যে আমি একটা সাপোর্ট লেভেল আপনাদের সামনে যে আমি যেটা ড্র করেছিলাম, এই যে সাপোর্ট লেভেলটা আমার আছে, তো আমার এই সাপোর্ট লেভেলটা আমি এখানে ট্রাই করবো যে আমার এই সাপোর্ট লেভেলটা মার্কেট কি করবে, মার্কেট রেসপেক্ট করবে, এটা আমি আশাবাদী। আপনাদের সামনে এটা আমি আজকে আর একটু মানে নতুন করে সাজাইয়া তারপরে রাখি, মার্কেট ওপেন হলে ইনশাআল্লাহ এটা নিয়ে আপনাদের সামনে পরবর্তী মুভমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো বেসিক্যালি আমরা ওপেন এবং লো যদি আমরা দেখি মার্কেটের, তো মার্কেট একটা সাইডওয়েজ মোমেন্টাম এখানে আছে, বাট এখান থেকে আমরা শর্ট টাইমে দেখতে পারি যে আমার যে সেলিং জোনটা আছে, আমার এই সেলিং জোনটাতে মার্কেট অ্যাগেইন আবার আসতে পারে, মানে এটা ছিল এক সময় সাপোর্ট, এখন হচ্ছে রেজিস্ট্যান্স। তো মার্কেট অ্যাগেইন আমরা যদি এখানে দেখি যে মার্কেট অ্যাগেইন এখান থেকে এখানে আসছে, তো আমরা এইখানে একটা সেল এন্ট্রি নিতে পারি শর্ট টাইমের জন্য, প্লাস এখানে অবশ্যই এই উইকের উপরে আমার স্টপ লস হবে, এই উইকের উপরে হবে আমার স্টপ লস, এর বেশি আমি এখানে রিস্ক নেব না। যদি এই জোনটা ব্রেক করে আমি এখান থেকে
আউট হয়ে যাব এবং আমার যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে রেজিস্ট্যান্স লেভেলে যদি অ্যাগেইন মার্কেট ইন হয় আমি তখন ওখান থেকে ট্রাই করব স্টপ লসের সহিত আমি এখান থেকে ট্রাই করব কিছুটা সেলিং মোমেন্টাম দেখার বা সেলিং এন্ট্রি নেয়ার এবং অবশ্যই আমার মানে হাই স্টপ লস থাকবে এই হাইয়ের উপরে। আমরা যদি দেখি নিচে বাইং মুড, আমরা যদি বাই দেখি, অর্থাৎ আমার সেল গেল, এখন আমরা দেখব বাইং এখান থেকে কোথায় হতে পারে। এটা অবশ্যই আমাদের একটা ভ্যালিড সাপোর্ট জোন। তো এখন পর্যন্ত যে ভ্যালিড সাপোর্ট জোন আছে, আমরা যদি এখান থেকে মার্কেটের ওপেনিং যে প্রাইস, এই যে মার্কেটের ওপেনিং প্রাইস, তো ওপেনিং প্রাইস থেকে মার্কেটের যে সাপোর্ট আছে, ওপেনিং প্রাইস থেকে মার্কেটের সাপোর্ট আছে এখানে 210 পিপ, 200 পিপসের একটা জোন আছে। তো আমরা দেখব যে এই যে জোনটা আছে আমাদের ওপেনিং, মার্কেটের ওপেনিং থেকে মার্কেটের যে সাপোর্ট লেভেলটা আছে, তো এই ক্লোজিং থেকে যদি ক্লোজিং থেকে যদি মার্কেট নিচের দিকে আসে, মোমেন্টাম আসে এবং ওপেনিং প্রাইস ব্রেক করে যদি অ্যাগেইন সাপোর্টে আসে, তো আমরা এই সাপোর্টে কিছুটা বাইং দেখতে পারবো। অবশ্যই আমাদের স্টপ লস হতে হবে আমার অরেঞ্জ লাইনের নিচে, আমার এই যে কি লেভেলটা আছে এই কি লেভেলটার নিচে থাকবে আমার স্টপ লস। কিছুটা স্টপ লস এখানে বড় হবে, বড় একটা উইক করে এরকম ক্যান্ডেল করে তারপরে উপরে যাইতে পারে মার্কেট, যার জন্য একটু স্টপ লসটা এখানে বড় হবে, কারণ আমার রিস্ক টু রিওয়ার্ড আমার রেশিও বড় হবে, বেশি হবে, যেহেতু আমি বড় স্টপ লস মানে বেশি পরিমাণে আমি এখানে রিস্ক নিচ্ছি, স্টপ লসও বেশি হবে, আমার টিপিও বেশি হবে। তো ওভারঅল আমরা যদি এখানে দেখি, তো মার্কেট তার নিয়ম, সঠিক যে নিয়ম, মার্কেট তার নিয়ম অনুযায়ী চলতেছে, মার্কেট নিয়মের বাইরে কিছুই করতেছে না। মার্কেট এখান থেকে আমরা দেখতে পারতেছি যে মার্কেট এখান থেকে হাই ব্রেক করে এখানে টেস্ট করে অ্যাগেন নতুন হাই ব্রেক করে আবার টেস্ট করে ঊর্ধ্বমুখী হয়েছে। হ্যাঁ, এ পর্যন্ত মার্কেট যখন সেলিং জোনে গেছে, মার্কেট কিন্তু এখানে এভিডেন্স দিচ্ছে, বাই হয়েছে আবার টেস্ট করছে, বাই হয়েছে অ্যাগেন টেস্ট করছে, বাই হয়েছে অ্যাগেন এখানে টেস্টে আসছে। তো আমরা ওভারঅল দেখতেছি যে মার্কেট তার মানে জিগজ্যাগ যে একটা মুড আছে, সেই জিগজ্যাগ মুডেই মার্কেট চলে। আমরা এখান থেকে এক্সপেকটেশন থাকবে আমাদের যে মার্কেট যদি এখান থেকে ডাউনফল হয়, তাহলে আমরা চেষ্টা করব এই যে আমাদের সাপোর্ট ব্রেক করবে, তারপরে আমরা অ্যাগেইন মোমেন্টাম দেখতে পারবো সেলিং। যদি মার্কেট সেলিং মোমেন্টাম এভিডেন্স তৈরি না করে, আমার এই যে সাপোর্ট লেভেলটা যদি হাই রেজিস্ট্যান্স লেভেলে ব্রেক হয় টেস্ট করলে আমরা এখান থেকে ঊর্ধ্বমুখী আমরা এখান থেকে প্রাইস দেখতে পারি। আমাদের এভিডেন্সের দরকার। মার্কেট যখন, এখন তো মার্কেট আজকে অফ, মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট যে আমাদেরকে এভিডেন্স দেবে, আমরা সেই এভিডেন্সের উপরে ডিপেন্ড করে আমরা মার্কেটে এন্ট্রি এবং এক্সিট কোথায় হবে সেটা আমরা নির্ধারণ করব। 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আমি দেখি, 5 মিনিটের টাইম ফ্রেমে আমার এই টোটাল জোনটা, যে জোনটার লিকুইডিটি এখানে মার্কেট হান্ট করা হয় না, এই জোনের যে লিকুইডিটি ছিল, এই জোনের লিকুইডিটি মার্কেট নেয় নাই, এখান থেকে ব্রেক অফ স্টক কনফার্মেশন করে মার্কেট ব্রেক করছে। বাট রাত্রের যে সেলিংটা, অ্যাগ্রেসিভ যে সেলিংটা হলো, আমি সেলিংটাতে দেখতে পাচ্ছি আমার লিকুইডিটি হান্ট করা এখান থেকে অলমোস্ট ডান, এই জোনের লিকুইডিটি হান্ট করা অলমোস্ট ডান। এখান থেকে মার্কেট এখন যেহেতু আপার মোমেন্টামে আছে, এখান থেকে ঊর্ধ্বমুখী আমরা দেখতে পারি। তাছাড়া সাথে সাথে যোগ হবে বৈশ্বিক রাজনীতি, বৈশ্বিক যুদ্ধের যে দামামা চলতেছে, ট্রাম্পের শুল্ক নীতি থেকে শুরু করে বিভিন্ন যে আন্তর্জাতিক ইস্যুগুলো আছে, হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করবে যে মার্কেটের নেক্সট ফিউচারের মোমেন্টাম কি হইতে পারে। তো এই ছিল গোল্ডের আপকামিং যে মার্কেট ওপেনের যে নেক্সট উইকের যে মোমেন্টাম। তো শর্ট টাইম এবং লং টাইম দুটোটা টাইম ফ্রেমে আপনাদের সামনে আমি এখানে উপস্থাপন করেছি। আপনারা লং টাইমে চিন্তা ভাবনা করবেন এবং শর্ট টাইমে এভিডেন্স আপনারা যখন দেখবেন মার্কেট এভিডেন্স, এখন এভিডেন্স অনেকে বুঝতে পারে না, অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি কিভাবে বুঝবো, আচ্ছা এভিডেন্স কি, তো এভিডেন্স কিভাবে আমি বুঝবো যে এখানে আমার এন্ট্রি। এভিডেন্স আপনার ক্যান্ডেল, আপনার চার্ট, আপনার ভলিউম সবকিছু মিলিয়ে, এবং এগুলো যখন আপনার চার্টের উপর চার্টে তৈরি হয় তখন চার্ট আপনাকে বলে দেয়। এখন সেই ভাষাটা আমাদের বুঝতে হবে। এখানে ভিন্ন করে এভিডেন্সের কিছু নাই যে গোয়েন্দা তথ্য যে মার্কেট এইটা করতেছে, এখন মার্কেট এখন এইটা করবে, এরকম না। মার্কেট যেটা করতেছে আপনার সামনে, আমার সামনে করতেছে, মার্কেটের এভিডেন্স, মার্কেটের চার্ট, মার্কেটের প্যাটার্ন, মার্কেটের ক্যান্ডেল, মার্কেটের ভলিউম, মার্কেটের সব কিছু আপনার সামনেই তৈরি হয়। এখানে আমাদের বুঝতে হবে এখানে স্মার্ট মানি কোথায় ইন হয়েছে, কোথায় মার্কেটের মোমেন্টাম আছে, কোথায় মার্কেটের সাপ্লাই আছে, কোথায় মার্কেটের ডিমান্ড আছে। আমাদের দেখতে হবে কোথায় ডিমান্ড জোন। ডিমান্ড জোন থেকে মার্কেট ডিমান্ড এটা হচ্ছে ডিমান্ড জোন, এটা হচ্ছে কি ডিমান্ড জোন। অ্যাগেইন মার্কেট ডিমান্ড জোনে আসছে, মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টাম তৈরি করছে। মার্কেটের এটা হচ্ছে একটা সাপ্লাই জোন, মার্কেট ডিমান্ড জোন থেকে সাপ্লাই জোনে গেছে,
সাপ্লাই জোন থেকে ফাইনাল কনফার্মেশন হওয়ার পরে এখান থেকে মার্কেট অ্যাগেইন সেল হয়েছে। তো আমরা সাপ্লাই ডিমান্ড মার্কেটের যে চাহিদা আছে এটা আমাদের সামনেই মার্কেট তৈরি করে, মার্কেট দেখায় যে মার্কেট বলতেছে, বাট আমরা বুঝি না। আমরা যারা বুঝি তারা এখানে অতি সহজে মার্কেটের চার্ট দেখলে ওপেন করলে আমরা বুঝি যে মার্কেট কি করতে চাচ্ছে। বাট যারা বুঝে না তাদের জন্য একটু কষ্টকর হয়, কিন্তু তাদের জন্যই আমাদের এই সার্ভিস, যে সেবা, যে তারা যেন মার্কেটে আইসা যেন মানে তাড়াহুড়ো না করে বাই সেল করার জন্য, তারা যেন আগে মার্কেট দেখে, বোঝে মার্কেটের কি মোমেন্টাম আছে, মার্কেট কি পরিবেশ তৈরি করতেছে, কি সিচুয়েশন হচ্ছে, এরপরে তারা যেন এখানে বাই সেল এন্ট্রি যাই নেবে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী নেবে। বিশেষ করে ফরেক্সে যারা বাইনারি ট্রেডার আছেন, যারা বাইনারি করেন, ফরেক্স আপনারা যদি প্রপারলি যদি আপনাদের কি বলে যদি আপনারা এখান থেকে শিখেন, এখান থেকে শিখে যদি আপনারা কাজ করতে পারেন ফরেক্সে, তো ফরেক্স পেয়ারে কাজ করতে পারলে আপনারা বিশ্বের যে কোনো প্ল্যাটফর্ম, বাইনারি বলেন অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা কাজ করতে পারবেন। বাইনারিটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, রিস্ক ম্যানেজমেন্ট একটু বেশি থাকে যেহেতু শর্ট টাইম ফ্রেমে এবং বান্ধা টাইম সেক্ষেত্রে। বাট ফরেক্সে এরকম কোনো বিধিনিষেধাজ্ঞা নাই। ফরেক্সে আপনার স্টপ লস হিট হবে অথবা ব্রেক ইভেন অথবা টিপি, অথবা চাইলে আপনি আপনার টাইম অনুযায়ী আপনি যখন খুশি আপনার লস বুক করলে লস বুক করতে পারতেছেন, হ্যাঁ, যদি আপনি প্রফিট বুক করতে চান প্রফিট বুক করতে পারতেছেন। হয়তো লসের পরিমাণ কম বেশি, প্রফিটের পরিমাণ কম বেশি সেটা আপনি নির্ধারণ করতে পারবেন মার্কেটের মুভমেন্ট অনুযায়ী। সেজন্য আমি ফরেক্সে সবাইকে আগ্রহ বা ফরেক্স নিয়ে আমি বেশি কাজ করি। আর আপনারা যারা এখানে কাজ করবেন আপনারা ফরেক্স শিখলে আপনারা বাইনারি অটো করতে পারবেন। মার্কেট সম্পর্কে মার্কেট একটাই, বাট বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তাদের এই কাজগুলো বিভিন্ন নিয়মে করে থাকে, মার্কেট একটাই। আমরা এখন একটু বিটকয়েনের চার্টে চলে যাই। বিটকয়েনের যদি আমরা একটু লং টাইমে যাই, বিটকয়েন গত সপ্তাহে আপনাদের সামনে অল্প একটু সময় আমি আলোচনা করেছি। বাবা, বিটকয়েন যেটা করছে দেখেন, আমি আপনাদের সামনে গত সপ্তাহে ট্রায়াঙ্গেলটা এখানে হিট করতে মানে আর্ট করেছিলাম যে একটা ট্রায়াঙ্গেলের ভিতরে বিটকয়েন সার্ভাইভ করতেছে। ট্রায়াঙ্গেল যেই দিকে ব্রেক করবে এবং ট্রায়াঙ্গেল যে ব্রেক করবে কোন পর্যন্ত করবে এবং কোথা থেকে, ট্রায়াঙ্গেলটা ব্রেক করলে ট্রায়াঙ্গেলের যে এই যে মানে হাই যে তৈরি করছে, এই যে হাইটা আপনাদের সামনে দিচ্ছি এবং এই যে লোটা আপনাদের সামনে, যে হাই এবং লো এই দুটোটাই আমি এখানে আমার ড্রয়িং করে আছে। আপনারা দেখেন আমার হাই ব্রেক করতে না পাইরা অবশেষে আমার একটা বিশাল ক্যান্ডেল দ্বারা ও লো ব্রেক করছে। আমি এখানে এই একটা শর্ট টাইম ফ্রেমে একটা সাপোর্ট আমি জোন এখানে আমি আপনাদের সামনে ড্রয়িং করেছিলাম, সেই সাপোর্ট জোনকেও সে ব্রেক করে একদম যেই পজিশন থেকে মানে যেই ডিমান্ড জোন থেকে বিটকয়েন বাই হয়েছে, এই যে ডিমান্ড জোনটা ছিল এই ডিমান্ড জোন থেকে বিটকয়েন বাই হয়েছে। আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট যদি এখান থেকে ট্রায়াঙ্গেল ব্রেক করে নিচে আসে, এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। যদি মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে না যায়, মার্কেট অ্যাগেন লো, মানে লো বলতে এই যে আমার যে ডিমান্ড জোনটা ছিল, যে ডিমান্ড জোন, এই ডিমান্ড জোনে মার্কেট আসবে এবং এখান থেকে আমরা হয়তো এভিডেন্স দেওয়ার পরে মার্কেট এভিডেন্স দিলে আমরা এখান থেকে যদি মার্কেট বাইং কোনো মোমেন্টাম তৈরি করে, যদি মার্কেট এভাবে বাইং কোনো মোমেন্টাম তৈরি করে, স্ট্রাকচার ব্রেক করে, টেস্ট করে, আমরা এখানে এন্ট্রি নেব এবং আমাদের টিপি থাকবে, ফার্স্ট টিপি থাকবে আমার এই টার্গেট থাকবে, আর সেকেন্ড থার্ড টিপি আমাদের উপরে আমাদের জোন আঁকা আছে যে সেই জোন পর্যন্ত আমাদের থাকবে। তো লং টাইম প্রসেসিংয়ের আপনাদের যে রিস্কের যে বিষয়টা থাকে সেটা খুবই কম থাকে। দেখেন লং টাইম অনুযায়ী আপনার এই হাই ব্রেক করতে পারে না, আমার এই লো ব্রেক করে মার্কেট এখান থেকে সেল হয়েছে। শর্ট টাইমে যদি আমি এই মার্কেটটাকে যদি আপনাদের সামনে এখন শর্ট টাইমে নিয়ে যাই, 5 মিনিট বা 15 মিনিটে নিয়ে যাই, 5 মিনিট বা 15 মিনিটে আপনাদেরকে বুঝতে একটু কষ্ট হবে, বা আপনারা অনেকেই এখানে মনে করেন বিভিন্ন ধরনের মানে সিদ্ধান্তহীনতায় আপনারা ভুগবেন, কারণ 5 মিনিটের টাইম ফ্রেমে এখানে মার্কেট অনেকবার বাই দেখাইছে, অনেকবার সেল দেখাইছে। শর্ট টাইমে আপনাদের অনেকেরই এখানে ট্রেডিংয়ে ভুল হবে। ট্রেডিংয়ে আপনারা এখানে দেখেন 5 মিনিটের টাইম ফ্রেমে সে কি করছে, সে আমার যে প্যাটার্ন ছিল সে আমার প্যাটার্নটাকে ব্রেক করছে, এখানে একটা সাপোর্ট নিছে। 5 মিনিটে আমার এই যে লাইনটা আছে, আমার এই লাইন এখান থেকে লাইন ব্রেক করে সাপোর্ট নিয়ে সে অ্যাগেন কি করছে, আমার এই যে হাইতে গেছে। তার মানে এখানে 5 মিনিটে কিন্তু সেলিং যারা এখানে ছিল তাদেরকে ম্যানিপুলেশন করছে, এখান থেকে যারা বাই করছে তাদেরকে এখানে ম্যানিপুলেশন করছে। হ্যাঁ, কনফার্মেশন আমার এই যে লো ব্রেক করছে, দেন অ্যাগেন মার্কেট এখান থেকে বরাবর একটা বড় একটা সেল আমরা এখান থেকে ফ্রেশ একটা সেল আমরা এখান থেকে দেখলাম, এখান থেকে আমরা একটা ফ্রেশ সেল দেখলাম।
এখান থেকে AM5 এ দেখেন আপনার জোন কিভাবে কাজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। 5 মিনিটের টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার একটা সেল হয়েছে। ক্লিয়ার সেলটা হওয়ার পরে মার্কেট এখানে আইসা কিছুটা সাইডওয়েজ দেখাইয়া পরে আবার অ্যাগেন সেল হইয়া মার্কেট এই যে ডিমান্ড জোন ছিল সেই ডিমান্ড জোন থেকে মার্কেট অ্যাগেন সাস্টেন্স করতেছে, মার্কেট অ্যাগেন সাইডওয়েজ এখানে আছে এখন অবধি। তো মার্কেট যদি এভিডেন্স দেয় পরবর্তীতে, আমরা 5 মিনিটের টাইম ফ্রেম এখানে যদি একটু ছোট করে দেখি, মার্কেট আমার এই যে লোটা আছে এই লোটা যদি মার্কেট ব্রেক না করে, লোটা ব্রেক না করলে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা আছে। এইটা হচ্ছে একটা ডিমান্ড জোন। এই ডিমান্ড জোন যদি মার্কেট ব্রেক করে নিচে না যায় তাহলে অ্যাগেইন মার্কেট এখান থেকে হাই ব্রেক করে উপরে যাইতে পারে। তো এটা হচ্ছে সাপ্লাই আর এটা হচ্ছে ডিমান্ড। আমি একটু 15 মিনিটে গেলাম, আমার এই যে লাইনটা আপনাদের সামনে এটা নিয়ে আরেকটু আলোচনা করি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি যদি এখানে দেখি যে আমার এই যে সাপ্লাই জোন এবং আমার ডিমান্ড জোনটা আছে, আমার এই যে শর্ট টাইম ফ্রেমে আমার একটা রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি এবং আর একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। সাপোর্ট ব্রেক করলে আমরা নিচের যে জোনটা আছে সেখান পর্যন্ত মার্কেট যাবে, এটা এক্সপেকটেশন। যদি সাপোর্ট ব্রেক না করে, আমাদের রেজিস্ট্যান্স ব্রেক করলে এখান থেকে মার্কেট আপে যাবে, সেটা আমরা এখানে আপনাদেরকে এখানে দেখালাম যে মার্কেট কি মোমেন্টাম তৈরি করতে পারে। তো ওভারঅল মিলিয়ে যদি আমরা একটু লং টাইম ফ্রেমে যদি আমরা বিটিসিকে দেখি, তো আমার এই যে জোন আছে, জোন ব্রেক না করা পর্যন্ত, এই জোন ব্রেক না করা পর্যন্ত মার্কেট এখান থেকে সাইডওয়েজ মার্কেট আমরা দেখতে পারি। অবশ্য লং টাইমে যদি দেখি তো আপনার ডেইলি টাইম ফ্রেমে বা উইকলি টাইম ফ্রেমে যদি বিটকয়েনকে নিয়ে আলোচনা করা হয় তো আমরা দেখতে পারবো বিটকয়েন একটা ডাউন ট্রেন্ডের ভিতরে আছে, বিটকয়েন ডাউন ট্রেন্ডে আছে এবং বিটকয়েন একটা এমন একটা পজিশনে বিটকয়েন আছে যে এখান থেকে লং টাইমে যদি আমার এই যে আমার উপরে দুইটা রেড লাইন আপনারা দেখতে পাচ্ছেন 95,000 এবং 100,000 1 লাখের যে জোনটা আছে। তো এখান থেকে আমার আশা ছিল যে এখান থেকে মার্কেট বিটিসি যে সেলিং কি লেভেল জোনটা আছে এখান থেকে মার্কেট সেল হবে, বাট মার্কেট ওখানে যাওয়ার আগেই মার্কেট এখান থেকে সেলিং মোমেন্টাম দেখাচ্ছে যে মার্কেট এখান থেকে কিছুটা নিম্নমুখী এখান থেকে দেখাবে। লং টাইমে আমি এখানে আপনাদের সামনে যেটা দেখাবো, লং টাইমে আমার একটা সাপোর্ট লেভেল আছে নিচে এবং আমার এই যে একটা অ্যালার্ম দেওয়া আছে 77,650 ডেইলি টাইম ফ্রেমে 77,650 এই একটা ভ্যালিড সাপোর্ট লেভেল। যদি আপনাদেরকে আমি ডেইলি টাইম ফ্রেম, এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, এটা হচ্ছে আমার পূর্বের অ্যানালাইসিসগুলো এখানে আমি দিয়ে রাখছিলাম। তো মার্কেট এখান থেকে আপে গেছে, আপে যাওয়ার পর সেল হয়েছে। মার্কেটের একটা ভ্যালিড ডিমান্ড জোন আছে, যে ডিমান্ড জোন থেকে মার্কেট লাস্ট উঠছে এটা হচ্ছে মার্কেটের ডিমান্ড জোন। একবার ট্যাপ মার্কেট করছে, আমরা এখান থেকে এক্সপেক্টেড যদি এখান থেকে অ্যাগেইন সেল হয় ঘুরে মার্কেট আবার আমাদের ডিমান্ড জোনে আসতে পারে, যার জন্য আমার একটা ওখানে অ্যালার্ম বসানো আছে, যেন আসলে আমি সংকেত পাই যে মার্কেট এখানে আবার আসছে। যদি 4 আওয়ারের টাইম ফ্রেমে আমি যাই, 4 আওয়ারের টাইম ফ্রেমে আপনারা বন্ধু দেখতে পারবেন এই যে 4 আওয়ারের টাইম ফ্রেম, 4 আওয়ারের টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী হয়ে সাইডওয়েজ আবার ঊর্ধ্বমুখী হয়ে এখান থেকে এখন এই যে লোটা যে ফাইনাল যদি ব্রেক করে, এই লোটা মার্কেট ব্রেক করলে আমরা এখান থেকে একটা ডাউনফল বিটিসির এক্সপেকটেশন থাকবে। কারণ ক্রিপ্টো মার্কেটের অবস্থা এমনিতেই ভালো না। আপনারা সবাই জানেন যে ক্রিপ্টো মার্কেটে বিগত 1-2 মাস যাবত মানে বড় ধরনের ধস এসেছে এবং একটা ডাউন ট্রেন্ডের সিজন এখন চলতেছে। বিটকয়েন যেদিন থেকে 1,22,000 থেকে যেদিন ফার্স্ট যে বড় লিকুইডেশন সেলটা হইলো 1,02,000-এ আসছে, তো সেদিন থেকেই বিটকয়েনের বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বড় ধরনের পরিবর্তন বা ধস আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা গোল্ড নিয়ে যে আলোচনা এতক্ষণ আপনাদের সামনে প্রথমে করেছি, তো আপনারা মার্কেট ওপেন হলে পরে আমার এখানে যে নির্দিষ্ট যে প্রাইস অ্যাকশনটা আছে, এখানে যে নির্দিষ্ট যে 4320 4320 4320 থেকে 4311 এখানে 100 পিপসের মতো একটা জোন আছে আপনারা, এবং নিচে যে ওপেনিং লেভেলটা আছে মার্কেটের মানে গত সপ্তাহে যে ডেইলি টাইম ফ্রেমে তো 4280 4282 করে এই প্রাইসে এটা লো ব্রেক করলে মার্কেট আবার অ্যাগেইন সাপোর্ট নিচে চলে যাবে এবং এই হাইটা ব্রেক করলে অ্যাগেইন মার্কেট উপরে যাবে। তো আমরা এক্সপেকটেশন মার্কেট যাই করুক এই সাপোর্ট থেকে এই যে রেজিস্ট্যান্স ইন্টারডে এর ভিতরেই মার্কেট মোমেন্টাম দেবে এবং যখন আপনার নিউ ইয়র্ক সেশন ইউএস সেশন যখন শুরু হবে তখন হয় আপে না হয় ডাউনে, যেদিকে হোক একটা মোমেন্টাম মার্কেট দিবে। এবং আপনাদেরকে আরেকটু শেয়ার করে রাখতেছি যে নেক্সট উইক মার্কেটে
সম্ভবত সিপিআই নিউজ, তারপরে যে নন ফার্ম এনএফপি সেই নিউজগুলো অবশ্য আছে। তো আপনাদের সামনে আমি একটু নিউজ নিয়ে আলোচনা করি। নিউজ সামনের সপ্তাহে ভালো ভ্যালিড মানে ভালো স্ট্রং নিউজ আছে মার্কেটে। তো সেই নিউজ টাইমে আমরা অবশ্যই অপেক্ষা করব যে নিউজ টাইমে মার্কেট কি মানে কি এভিডেন্স দেয়, মার্কেট কোন ধরনের গতিবিধি তৈরি নির্ধারণ করে সেটা আমরা দেখতে পারতেছি। যে 16 তারিখ আমরা দেখতে পারতেছি এখানে নন ফার্ম আছে। 16 তারিখ আমরা এখানে নন ফার্ম দেখতে পারতেছি। এবং আমরা যদি আরেকটু নিচে যাই, আমরা যদি 16 তারিখ নন ফার্মের পরে আমরা যদি যাই 18 তারিখের দিকে, 18 তারিখে কিন্তু আমাদের যে এখানে সিপিআই দেখতে পারতেছি। 18 তারিখ আমরা সিপিআই দেখতে পারতেছি। তারপরে আইএসএম আছে, হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট ক্লেমস আছে, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ যেটা ডলারের উপরে আসে সেটা আমরা নিয়ে আলোচনা করব, কারণ ডলারের উপরে যে নিউজগুলো আসছে ওইটাই আমাদের গোল্ডে ইফেক্ট করে। তো এটা হচ্ছে আপনারা নেক্সট উইক খেয়াল করবেন। আর ভালো থাকবেন সবাই। আপনারা এভিডেন্স সহকারে মার্কেটের সাথে থাকেন, এভিডেন্স সহকারে মার্কেটে কাজ করেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে লসের সম্মুখীন হবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।